আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের ৯ম-১০ম শ্রেণীর অনুশীলনী ৩.১-এর ৫ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো ৫ নম্বর অঙ্কটাতে কী বলা হয়েছে? ৫ নম্বর অঙ্কটাতে যেটা বলা হয়েছে সেটা হলো এক্স মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। এটা আমাদের প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু প্রমাণ করতে বললাম আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড এখানে প্রমাণ করতে বললে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমরা ফার্স্টে লিখব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4কে সুন্দর করে লিখে ফেলবো। এক্স টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4। এখন আমাদের কাজ হবে এক্স টু দি পাওয়ার 4কে ভেঙে নেওয়া। এক্স টু দি পাওয়ার 4কে আমরা ভাঙতে পারি কীভাবে? এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার দেওয়া মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কোয়ার এর উপরে স্কোয়ার মানে 1/x টু দি পাওয়ার 4। এখানে খেয়াল করো, এখানে এক্স স্কোয়ারটাই হচ্ছে এ আর 1/x স্কোয়ারটা হচ্ছে বি। এটা কিন্তু ভালো করে আমি তোমাদের বোঝার জন্য এটা লিখলাম, এটা ভালো করে মনোযোগ দাও। এক্স স্কোয়ারটা এ আর 1/x স্কোয়ারটা বি। তাহলে এখানে আমি সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, কারণ কি বি মানে 1/x স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন খেয়াল করো, এখানে খেয়াল করো, এখন কিন্তু শুধু এক্সটাই এ আর 1/xটাই বি, এটা কিন্তু খেয়াল রাখবা, এটা কিন্তু ভুল হয়। এখন খেয়াল করো, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটা সূত্র আছে। এখন এখানে কোন সূত্রটা বসাবো? এখানে হচ্ছে উদ্দীপক মানে এখানে দেওয়া আছে এটা ফলো, এখানে আমাদের দেখতে হবে দেওয়া আছে এখানে এক্স মাইনাস 1/x ইকুয়াল 4 লেখা রয়েছে। তাহলে এখানে আমি কি করব? এই মাইনাসের সূত্রটা বসাবো, কারণ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটা সূত্র, একবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সেক্ষেত্রে আমরা এখানে কি করব? মাইনাসের সূত্রটা বসাবো। তাহলে খেয়াল করো, তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, তাহলে এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস 2, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x। এখন একটু খেয়াল রেখো, এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য এতটুকু হয়েছে, এর উপরে কিন্তু আবার স্কোয়ার রয়েছে, এরপরে -2 রয়েছে, আর এটা কেটে যায়। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপর স্কোয়ারটা দিয়ে দিব, এরপরে খেয়াল করো -2 দিব। এখন খেয়াল করো, এতটুকুই ছিল আমাদের মানে বেসিক। হ্যাঁ, এখন এতটুকু আমার হচ্ছে ক্লাস 9-এর তোমার হচ্ছে দেখো। তাহলে এতটুকু তুমি যদি বুঝতে পারো, এখন আমাদের কাজ হবে এক্স মাইনাস 1/x এর মান 4 বসিয়ে দেওয়া। তাহলে এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 4, তাহলে 4-এর উপরে স্কোয়ার, আর এই যে +2 বসাও, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে স্কোয়ার দাও, এরপরে -2 দাও। এখানে খেয়াল করো, 4-এর উপর স্কোয়ার মানে কত হবে? 16 + 2, এর উপরে এখন এখন ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে -2 দাও। এখানে খেয়াল করো, এই 16 + 2 মানে কত? 18। তাহলে 18-এর উপর স্কোয়ার -2, 18-এর উপর স্কোয়ার হলে কত হয় জানো? 324। তাহলে 324 থেকে -2 বিয়োগ করে দাও, আর -2 বিয়োগ করে দিলে কত হচ্ছে? 322। এটাই আমাদের কি হবে? এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন আমাদের কাজ হবে, যেহেতু এখানে বলছে যে প্রমাণ করো যে, তাহলে এখানে আমরা উত্তর সুন্দর করে লিখে দিতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল প্রুফড। এখানে লিখতে পারি, যেহেতু প্রমাণ করতে বলছে, বা প্রমাণিত তুমি বাংলাতেও লিখতে পারো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। 6 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলছে। এখন এর আগে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে হলে তোমাকে ফার্স্ট কী করতে হবে? এক্স প্লাস 1/x এর মানটা জানতে হবে। হ্যাঁ, কারণ আমরা সূত্র জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ এটা নিয়ে কিছু কাজ করে দিব। হ্যাঁ, আর তুমি সুন্দর করে লিখবা যে দেওয়া আছে। এখন আমরা কি করতেছি? সমাধান করতেছি। দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। এখন খেয়াল করো, এটা তো এখন আমরা কি করব? এখানে আমরা দেখো, এখন আমরা এখানে কি করব? দেখো, আমরা এখানে 2 কমন নিব। কি করব? 2 কমন নিব। 2 কমন নিলে এখানে থাকে x প্লাস
ব্র্যাকেটের মধ্যে এক্স থাকে, এখানে প্লাস থাকে, যত টু সামনে নিয়ে ফেলছি, এখানে 2 এর জায়গায় 1 থাকে, তাহলে 1/x ইকুয়াল 3। একটা জিনিস মনে রাখবা যে সমান সমানের এইদিকে যদি কি থাকে, কোনো কিছু গুণ অবস্থায় থাকে, ওইদিকে গিয়ে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা এটা লিখতেই পারি যে 1x প্লাস 1/x ইকুয়াল 3/2। এখন আমাদের কাজ হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করা। তাহলে এখানে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা লিখবো হচ্ছে এই যে এটা দেখে a প্লাস বি এ প্লাস 1/x হোল স্কোয়ার, এখানে কী হবে -2a আর বি হচ্ছে 1/x। তাহলে এখানে খেয়াল করো এক্স প্লাস 1/x এর মানটা কত হবে, 3/2। 3/2 ব্র্যাকেট এর উপরে হোল স্কোয়ার -2, এক্স এক্স কেটে যায়, তাহলে এখানে হচ্ছে 9/4 -2। 9 কীভাবে হলো, 3 এর উপর স্কোয়ার হলে 3 দুইবার হলে 9, আর 2 এর উপর স্কোয়ার 2 দুইবার হলো 4। তাহলে এখানে 9 -2, তাহলে এখানে কত হচ্ছে, এখানে আমরা লসাগু করতে পারি, এখানে লসাগু হচ্ছে 4, তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে এখানে হয় 9, আর এখানে হচ্ছে 8, কারণ এখানে 2 এর নিচে মনে মনে কি আছে, 1 আছে, তাহলে 4 দিয়ে 1কে ভাগ করলে 4, আর 1 এর সাথে 4 গুণ করলে 4 এর সাথে 2 গুণ করলে 8, তাহলে এখানে আমাদের উত্তর আসছে 1/8। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পেরেছ? তোমরা কি বুঝতে পেরেছো এটা? এখানে যেটা বললাম যে 9/4, 9/4 -2, এটাকে আমরা প্রথমে 2 এর নিচে 1 আছে, এই জন্য 4 আর 1 এর লসাগু কত হবে, 4 হবে। এখানে খেয়াল করো, এরপর এই 4টা দিয়ে এই 4কে ভাগ করেছি, 4 ভাগ 4 করলে 1 হয়, এই 1 এর সাথে আবার 9 গুণ করে 9 হয়েছে। আবার দেখো এই 4 দিয়ে 1কে ভাগ করলে 4 হয়, এই 4 এর সাথে 2 গুণ করেছি, 8 হয়েছে। 9 - 8 করলে 1 আর নিচে 4,